আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সন্ধ্যাবেলা এখন নাস্তা বানাবো। আজ আপনাদের সঙ্গে হাতে কাটা সেমুইয়ের রেসিপি শেয়ার করব। তো এই হলো আমার আজকের সন্ধ্যাবেলার নাস্তা। তো প্রথমে কড়াইতে পানি দিয়েছি আর তারপরে হাফ চামচের মতো লবণ। তো পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এবার চালের আটা দিচ্ছি আর এবারে খামির করে নেব। আর এই খামিরটা খুব শক্ত হবে না, একটু নরম হবে। আর একটু সময় নিয়ে করছি চালের আটাটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়। অল্প আঁচে খামিরটা করে নিলাম। তো এবার কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর ডো বানিয়ে নেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই যে খামিরটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার একটা সফট ডো বানিয়ে নেব। আর খামিরটা নরমই হয়েছে, এক্সট্রা পানি লাগবে না। তো এভাবেই ডো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু কুসুম গরম পানি রেখে দিতে পারেন, সেটা প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন। তো দেখুন কি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা ভীষণ সফট হয়েছে আর এক্সট্রা পানিও দিতে হয়নি। ডো বানিয়ে নেওয়ার পর এবারের পরের কাজ, তো প্রথমে একটা খবরের কাগজ বিছিয়ে নিয়েছি আর এই যে রুটিবেলা পিড়ে নিয়েছি। তো এবার অর্ধেকটা মতো খামির এভাবে সরু সরু সাপের মতো করে হেলে বানিয়ে নিচ্ছি। আর এই হেলে যতটা সরু করে বানানো যাবে সিমুইগুলো ঠিক ততটাই সুন্দর দেখতে হবে। তো দেখুন অর্ধেকটা মতো খামির হেলে বানানো হয়ে গেছে। আর এগুলো একটু চালের আটা মাখিয়ে নিচ্ছি, একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে না। তো এভাবে গড়ে নিলে সেমুই কাটতে খুবই সহজ হয়, সুবিধা হয়, তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো দেখুন এবার সেমুই কেটে নেব। তো প্রথমে একটা হেলে নিয়ে এক হাত দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আর অন্য হাতের তালু দিয়ে এভাবে ঘষে সেমুই বানিয়ে নিচ্ছি। তো এটি বেশ সময়ের কাজ। আর এই সেমুই দেখতে বেশ সুন্দর হয়, হাতে কাটা সেমুই। তো এখন এই অর্ধেকটা হেলে এভাবেই সেমুই বানিয়ে নিচ্ছি। আর এই যে সাপের মতো সরু সরু করে খামির হেলে বানিয়ে নিলাম, এগুলিকে আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা প্রথমবার এই সেমুই বানাচ্ছেন তারা এরকম ছোট্ট ছোট্ট অল্প অল্প খামির এভাবে কেটে নিয়ে তারপরে এভাবে হাতের তালু দিয়ে ঘষে সেমুই বানিয়ে নেবেন। দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে সেমুইগুলো। তো বেশ কিছুটা বানিয়ে নিয়েছি। এবার একটা কুলোতে একটু বিছিয়ে রাখছি যাতে একসঙ্গে জড়িয়ে না যায়, তাই কুলোতে এভাবে একটু বিছিয়ে রাখলাম। অর্ধেকটা খামিরের সেমুই বানানো হয়ে গেছে। তো এবার বাকি যে অর্ধেক খামির আছে দেখুন বেশ কিছুটা হেলে বানিয়ে নিয়েছি আর এইটুকু খামির হেলে বানিয়ে নিলেই হয়ে যাবে। তো এবার এগুলিও হেলে বানিয়ে নিয়ে সেমুই কেটে নেব। আর এগুলো অনেকজন মিলে করলে এই কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। কেউ হেলে বানিয়ে দিল আর কেউ সেমুই কাটলেন। বাকি যে অর্ধেক খামির ছিল সেগুলো সব এরকম হেলে বানিয়ে নিয়েছি। তো এবার সেমুই কেটে নিচ্ছি, এগুলো সেমুই কেটে নিলে হয়ে যাবে। সেমুই কাটা হয়ে গেছে আর দেখুন এগুলো একটার সঙ্গে একটা একদমই জড়িয়ে যায়নি, বেশ ছাড়া ছাড়া হয়েছে। আর দেখতে এত সুন্দর হয়েছে কি বলবো, ভীষণ ভালো লাগছে দেখতে। তারপরে এই যে খেজুরের গুড় নিলাম, আর এটা পাটালি না, এটা ঝোলা গুড়। তো এটি দিয়েই আজ সেমুই বানাবো। আর কি সুন্দর সুগন্ধ এই গুড়ের। তো চলুন এবার সেমুইটা রান্না করে নিই। এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি আর দুধ খুব ভালোভাবে ফুটিয়ে জাল করে নিয়েছি। এবার কড়াইতে জাল দেওয়া দুধ ঢেলে নিচ্ছি, তার সঙ্গে দিলাম 4টে এলাচ। এবার দিচ্ছি খেজুরের গুড়, আপনারা চাইলে চিনি দিয়েও এই পিঠেটা বানাতে পারেন। আর মিষ্টিটা একটু বেশি করেই দেব।
এই সেমই পিঠা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। আর এর সঙ্গে অল্প পরিমাণ 1/2 চামচেরও কম একটু লবণ দেব। তারপরে মিষ্টিটা চেক করে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। তো এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা। এবার উপর থেকে সিমুইগুলো আস্তে আস্তে দিচ্ছি। সব সিমুইগুলো দিয়ে এবার খুব আস্তে আস্তে এভাবে নাড়িয়ে নিচ্ছি। আর কড়াই রান্না করলে নাড়িয়ে নিতে বেশ সুবিধা হয়, সেমুইগুলো ভেঙে যায় না। সেমুই দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে এরকম আস্তে আস্তে নাড়িয়ে দিয়েছি। তো রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর দুধের পরিমাণ যদি কম হয়ে যায়, যারা প্রথমবার রান্না করছেন, তো পাশে একটু দুধ জাল করে রেখে এই সময় অ্যাড করে আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। সেমুই বানিয়ে নেওয়ার পর এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এটা একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব, সকালবেলা পরিবেশন করব। আর এই সেমুইটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর একটা সেমুইও কিন্তু ভাঙেনি। তো এভাবে আপনারা অবশ্যই বাড়িতে এই যে হাতে কাটা সেমুই ঠিক এইভাবে বানাবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।